কথিত বন্দুকযুদ্ধ, ক্রস ফায়ার, খুন গুম, নাট্য প্রহসনের ইতিহাসে কেটেছে বাংলাদেশের বিগত সময়ের 17টি বছর। আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এরকম লক্ষাধিক নিদর্শন মিলে যায় বাংলাদেশে, যেখানে প্রহসনের নাটক সাজিয়ে ক্রস ফায়ার নামক বন্দুক যুদ্ধে হত্যা করা হয়েছে বিএনপি ও জামাতের অসংখ্য নেতাকর্মীকে। আজকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসছে ঝিনাইদহ জেলার চিত্রপট, যেখানে ঝিনাইদহ জেলাতেই শুধু বিএনপি এবং জামাতের অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের ইতিহাস সুস্পষ্টভাবে পাওয়া যায়। এক ঝিনাইদহ জেলাতেই বিএনপি, জামাত ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী হত্যার ইতিহাস খুবই আলোড়ন সৃষ্টি করেছে অত্র জেলাতে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক একজন জনপ্রিয় নেতা, নাম মিরাজুল ইসলাম মির্জা, যাকে 2015 সালের 18 মার্চ ঝিনাইদহ জেলা সদরের একটি ছাত্রাবাস থেকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যায়। অপহরণের ঠিক 7 দিন পর চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাঠে মির্জার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উক্ত ঘটনায় ঝিনাইদহ জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ প্রশাসন তাকে দুর্বৃত্ত হিসেবে দাবি করে। ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হলেও পুলিশ তৎকালীন সময়ে কোনো মামলা গ্রহণ করেনি বলে দাবি করছেন মির্জার পরিবার ও ঝিনাইদহ জেলা বিএনপি। মির্জার মতো এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিএনপি অসংখ্য নেতা কর্মী। ঝিনাইদহ জেলায় মির্জা হত্যাকাণ্ড আজ অবধি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মির্জার সাথে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি ঝিনাইদহ জেলা ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি ও ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের সাবেক সহকারী সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব ইবনুল ইসলাম পারভেজ, যিনি ঝিনাইদহ জেলায় একটি সুপরিচিত মুখ ছিলেন। ঝিনাইদহ জেলা জুড়ে পারভেজের সুনাম আজ অবধি লোক মুখে মুখে প্রচলিত। পারভেজের নম্র ব্যবহার, তীক্ষ্ণ মেধা ও দূরদর্শিতা, সেই পারভেজকেই নৃশংসভাবে ক্রস ফায়ারের প্রহসন সাজিয়ে হত্যা করা হয় বিগত সরকারের সময়। পারভেজের মতো একজন মেধাবী ছাত্রকে নৃশংসভাবে হত্যা করায় আজও যেন ঝিনাইদহের আকাশ বাতাস কেঁদে ওঠে। ঝিনাইদহ জেলা জামাতের পক্ষ থেকে অতীতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হলেও পারভেজ হত্যাকাণ্ডে মেলেনি কোনো সুবিচার। 5 আগস্ট পেরিয়ে জুলাই পেরিয়ে আজকে আবারও জুলাই, সরকার পতনের 1টি বছর, কিন্তু পারভেজ হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের কি সুবিচার হয়েছে? ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এরকমই দাবি করা হচ্ছে। পারভেজ হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কোনো বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান নয়, তবে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রসঙ্গ উল্লেখে আমরা বলবো, বিগত সরকারের আমলে ঝিনাইদহ জামাত ও শিবিরের প্রায় 17 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে খুন ও গুমের মাধ্যমে বলে দাবি করেছেন ঝিনাইদহ জেলা জামাতের নেতৃবর্গ। তন্মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার সভাপতি জনাব ইবনুল ইসলাম পারভেজ ছিলেন অন্যতম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের সাবেক সহকারী সাহিত্য বিষয়ক সম্পাদক ইবনুল ইসলাম পারভেজকে 2016 সালের 16 জুন ঢাকা থেকে আটক করে পুলিশ। সাদা পোশাকে মোহাম্মদপুর থেকে আটক হওয়া পারভেজ 17 দিনের মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন ঝিনাইদহ সদর উপজেলার আড়োয়াকান্দি এলাকায় কাষ্টসাগরা গ্রামের একটি নির্জন মাঠে। পারভেজের এই গুলিবিদ্ধ লাশ শুধু ঝিনাইদহ জেলা নয়, সারা বাংলাদেশকেই কাঁদিয়েছিল। পরিবার ও ঝিনাইদহ জেলা জামাত ও ছাত্র শিবিরের দাবি, শুধু শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় পারভেজকে হত্যার উদ্দেশ্যে অনেক আগেই টার্গেট করেছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ এবং ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসন। পরিবারের দাবি, পারভেজ ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের কঠোর নজরদারিতে, ফলে পারভেজের জীবন কাটছিল লুকিয়ে লুকিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো কই? 2016 সালের 2 জুলাই পারভেজকে নৃশংসভাবে হত্যা করা হয় ক্রস ফায়ার নামক প্রহসনের নাটক সাজিয়ে। তবে উক্ত ঘটনায় পারভেজকে দায়ী করা হয় 2016 সালের 7 জুন পুরোহিত আনন্দ গোপাল হত্যাকাণ্ডে জড়িত থাকায়। পুলিশ প্রশাসন দাবি করে পারভেজ ডাকাতি করছিলেন। এর আগে পারভেজ এই পুরোহিত হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। ঠিক একই সময়ে ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের আরো 2 জনকে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন পুলিশ প্রশাসন। তার মধ্যে শহীদ আল মাহমুদ এবং আনিসুর রহমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদেরকে পেতুলবাড়িয়া মাঠে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাদের লাশ শনাক্ত করা হয়। পারভেজ ছিলেন সারা ঝিনাইদহ জেলা জুড়ে একটি জনপ্রিয় মুখ। বছর পেরিয়ে গেছে একের পর এক। পারভেজ হত্যাকাণ্ডের আজ 9টি বছর পেরিয়ে আবারও সেই 2রা জুলাই আজকের দিনেই পারভেজকে হত্যা করা হয়েছিল। শুধু পারভেজ নয়, এরকম ঘটনার সাক্ষী বিএনপি ও জামাতের অসংখ্য পরিবার। পারভেজের পিতা
জনাব জাহাঙ্গীর হোসেন দাবি করেন তার সন্তান একজন মেধাবী, সৎ ও নির্ভীক ছিলেন। তার সন্তানকে হত্যা করা হয়েছে শুধু একটি কারণে যে তিনি শিবির করতেন। শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকায়, জামাতের রাজনীতির সাথে যুক্ত থাকায় পারভেজকে সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। পারভেজ হত্যাকাণ্ডে সুস্পষ্ট অভিযোগ এবং তথ্য উপাত্ত রয়েছে। পারভেজ হত্যাকাণ্ডের বিষয়ে এতদিন হয়ে গেলেও কোনো মামলা, কোনো সুস্পষ্ট বিচার প্রক্রিয়া লক্ষ্য করা যায়নি। ছবিতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম সাইফুল ইসলাম মামুন, বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামে। লুৎফর রহমানের ছেলে মামুনকেও ঠিক একইভাবে প্রহসনের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিল। পুরোহিত আনন্দ গোপাল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের টুলু মিয়ার বাড়ি থেকে। সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। অপহরণের 17 দিনের মাথায় ঠিক ওই পারভেজ হত্যাকাণ্ডের স্থান আরোয়াকান্দিতেই সাইফুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তার মাথার ঠিক মাঝখানে ছিল বুলেটের চিহ্ন এবং বুকের মাঝ বরাবর ক্ষতবিক্ষত বুলেটের আঘাত। সাইফুল আল মামুনের পিতা দাবি করেন, আমার সন্তান শুধু জামাত এবং শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সাইফুলের লাশটাও দেখতে দেওয়া হয়নি স্বজনদের। পুলিশি পাহারায় তাড়াহুড়ো করে মাটি চাপা দেওয়া হয় সাইফুলকে। অদম্য মেধাবী সাইফুল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলেও তারা চাকরিতে যোগদান করা হয়নি। সাইফুল কি আদৌ চাকরি পেয়েছিলেন? সাইফুল চাকরি পেয়েছিলেন। ইসলামী ব্যাংকে সাইফুল চাকরি পেলেও তিনি যোগদান করে মধ্যবিত্ত বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারেননি। আওয়ামী দুঃশাসনে পুলিশি হত্যাকাণ্ডের শিকার হওয়া সাইফুল দুনিয়া থেকে ঠিক এভাবেই বিদায় নিয়েছেন বিগত সময়ে। কোনো বিচারিক প্রক্রিয়া, কোনো মামলা মকদ্দমা তার পরিবার করতে পারেনি, শুধু পুলিশ প্রশাসন এবং বিগত সরকারের ভয়। এমনটি দাবি করছেন সাইফুলের বাবা মা। তবে সময় এসেছে মামলা করার এবং মামলা হয়েছে। এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে 11 জন পুলিশ কর্মকর্তা সহ মোট 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই স্বজন হারানো পরিবার। সেখানে জেলা বিএনপি, ঝিনাইদহ জেলা জামাতের পক্ষ থেকে নেওয়া হয়েছে সুস্পষ্ট পদক্ষেপ। উঠে এসেছে মামলায় বেশ কিছু পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবর্গের নাম। তৎকালীন সময়ে পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহে কর্মরত ছিলেন আলতাফ হোসেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত। মামলায় তাকে আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, তিনিও এই মামলার আসামি। পৃথক পৃথক এ সকল মামলায় আসামি হয়েছেন তৎকালীন সময়ে ঝিনাইদহ সদর থানার দায়িত্বে থাকা ওসি হাসান হাফিজুর রহমান। এই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত ডিবিওসি কামরুল ইসলামকে। আরো ছিলেন এসআই আমিনুর রহমান। তারা ছাড়াও সর্বমোট 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আছে জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবর্গ, তার মধ্যে সাইদুল করিম মিন্টু, কনক কান্তি দাস সহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবর্গ। সাইফুল হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত থাকার অভিযোগে মামলার আসামি হয়েছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপুল হোসেন। সাইফুলের পিতা দাবি করেন, বিপুলকে সেদিন টাকা পয়সা দিয়েও ম্যানেজ করা সম্ভব হয়নি, সাইফুলের জীবন রক্ষা করা যায়নি। সাইফুল হত্যায় বিপুল সরাসরি জড়িত। বিপুলের বিরুদ্ধে তাই মামলা হয়েছে। পরিবার পরিজন এবং স্বজন হারানো আত্মীয় স্বজনের দাবি, সাইফুল ইবনুল ইসলাম পারভেজ সহ মির্জা এবং ঝিনাইদহ জেলা জুড়ে যে সকল নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তাদের হত্যাকাণ্ডে অতপ্রত এবং সরাসরি যুক্ত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের উক্ত ব্যক্তিবর্গ, কর্মকর্তা এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই সকল নেতাকর্মী। তাই তাদের দাবি বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিক হয়। স্বজন হারানোর বেদনা নিয়ে তারা আজও নীরবে নিভৃতে কেঁদে চলে। মানুষ হিসেবে সবারই বেঁচে থাকার অধিকার আছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এরকম ভাবে জীবন দিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ।